আজকে থেকে ভোট কেন্দ্রে কিন্তু ভোট শুরু হয়ে গেছে। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ঝিকরা ইউনিয়নের ভোট শুরু হয়ে গেছে। অনেক জনগণ ভোট দিতে আসছে। ভোট কেন্দ্রে কিন্তু খুব কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ভোটের কেন্দ্রের মধ্যে কোনো ধরনের ফোন ইউজ করা দিচ্ছে না, একদম মোবাইল ছাড়াই কিন্তু ভোট কেন্দ্রে ঢুকতে হচ্ছে। আমার নিজের ফোনে রেখে যাওয়া লাগেছে, এই জন্য কিন্তু বাইরে থেকে ভিডিও করেছি। বিভিন্ন দল তাদের ভোটারদের কিন্তু কেন্দ্রে নিয়ে আসার জন্য ভ্যান গাড়ি, বিভিন্ন গাড়ি ভাড়া করে দিয়েছে, যাতে ভোটাররা সহজভাবে যাতায়াত করতে পারে এবং ভোট তাদের নিশ্চিত করতে পারে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ভোটারদের কিন্তু ভ্যান গাড়িতে করে নিয়ে আসতেছে, কারণ তারা নিজেরাই ভ্যান ঠিক করে দিয়েছে, যাতে তাদের ভোটারদেরকে সহজলভ্যভাবে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারে, সঠিকভাবে ভোট দিতে পারে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লোকজন কিন্তু ভোট কেন্দ্রে, আমাদের ঝিকরা ইউনিয়নের যেখানে ভোট কেন্দ্র করা হয়েছে, ঝিকরা উচ্চ বিদ্যালয় এবং ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু অনেক লোকজনের সমাগম। এক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট প্রদান চলতেছে। দেখতে পাচ্ছেন আমি নিজেও ভোট দিয়েছি, আরো জনগণ যারা ছিল তারাও ভোট দিয়েছে। এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিন্তু আপনি যদি লড়াইয়ের কথা বলেন, তাহলে কিন্তু দাঁড়িপাল্লা আর ধানের শীষের মধ্যে লড়াই চলছে, কারণ দাঁড়িপাল্লা এবং ধানের শীষের ভোটারের সংখ্যা বেশি এবং লোকজন তারা চাচ্ছেও, কেউ চাচ্ছে দাঁড়িপাল্লা, কেউ চাচ্ছে ধানের শীষ। আমাদের ঝিকরা কেন্দ্রে কিন্তু অনেক ভোটার রয়েছে, সবাই আর এক পক্ষে ভোট তো দিবে না, কেউ দিবে ধানের শীষে, কেউ দিবে দাঁড়িপাল্লায়। তো সবকিছু মিলিয়ে আমাদের ঝিকরা ইউনিয়নে দাঁড়িপাল্লা এবং ধানের শীষের মধ্যে কিন্তু এক তুমুল লড়াই চলতেছে। দেখা যাক আগামীকাল অথবা আজ রাতের মধ্যে হয়তো এই ভোটের রেজাল্ট আমরা পাবো। রেজাল্টের বিজয়ী হবে কে, তারপরে কিন্তু আসল চিত্রটা আমরা দেখতে পাবো। আর নেতারা যেগুলো কথা বলেছিলেন আমাদের ভোটার আগের দিন পর্যন্ত, যদিও আজকে ক্যানভাস করা নিষেধ ছিল, তারপর দেখছেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে। এখন পর্যন্ত আমাদের ঝিকরা ইউনিয়নে কোনো গ্যাঞ্জাম হট্টগোল কোনো কিছু হয়নি, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কতদূর এগোতে পারে এই সুষ্ঠুতা এবং নির্বাচনের অগ্রগতিটা কিন্তু দারুণ রয়েছে। দেখা যাক, সবাই কিন্তু ভোট দিয়ে অনেক খুশি এবং আনন্দিত রয়েছে। এবারের নির্বাচনে বিশেষ করে যারা নতুন ভোটার তাদের মধ্যে কিন্তু উত্তেজনা বেশি ছিল, কারণ প্রথমবার এরকম নিজের স্বাধীনতা মতো ভোট দিতে পারছে এবং নিজের ইচ্ছা প্রকাশ করতে পারছে। নিজে তার ভোটাররা তার পছন্দের দলকে ভোট দিচ্ছে। সর্বোপরি সকল ভোটারদের জন্য শুভকামনা থাকবে এবং যারা প্রার্থী রয়েছেন তাদের প্রতিও শুভকামনা থাকবে। দেখা যাক শেষ হাসিটা কারা হাসে।